একটা কথা বলো দেখি মেয়ে, তোমার কার সঙ্গে কি এমন দরকার ছিল যার জন্য বাড়ি শুধু সকলকে মিথ্যে কথা বলে বেরিয়ে গেলে? দেখ, আমরা কেউই কিন্তু বাড়িতে ভাবছি না যে তুই যে কাজটা করেছিস সেটা কোনো মন্দ কাজ করেছিস, কিন্তু কি করেছিস সেটা বাড়ির গার্জেন হিসেবে আমাদের তো জানতে হবে বাহা। যখন জানাবার দরকারটা পড়বে মোটে জানাই দেব। সেই সময়টা এখনই বা নয় কেন? তুমি আমাদের এক্সপায়ার করতে পারো না। দেখো বাহা, আমরা কিন্তু কেউ তোমাকে বাড়ির বউয়ের মতো দেখি না, একদম বাড়ির মেয়ের মতো দেখি। কাল অর্চি তোমাকে যে বকাঝকাটা করেছে, ওর বোনেরা যদি এরকম অন্যায় করে তাদেরকেও এইভাবেই ও বকাঝকা করে। তুমি তার উপর চোটপাট করে একেবারে একসা করেছো। নিজের অন্যায়টাও না মাঝে মাঝে মানতে হয়, তাই না বাহা? বাহা, তুমি তুমি আমাকে আলাদা করে বলবে কোথায় গেছিলে? না না দেখো, তা না হলে হয়তো দেখা যাবে একটা অত্যন্ত সামান্য ব্যাপার, আর সেটা নিয়ে ভাইয়া তোমাকে ভুল বুঝে বসে আছে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম অকারণ ভুল বোঝাবুঝি ঠিক নয়, তাই না বাহা? মুসো তো একটু কোথায় বুঝতে পারছি না, মুখে চিনি সন্দেশের মতো আনছি নাকি? যাব বাবা, এখানে হঠাৎ করে আবার চিনি সন্দেশের কথা এলো কেন? আর তোমাকে চিনি সন্দেশ কে বলেছে শুনি? লা, সকলের আচরণ দেখে তো মোর সিটই মনেটা হয়েছে। এই সকলে তোর উপর কি আচরণ করেছে শুনি? মু তো একজন প্রাপ্তবয়স্ক মেয়েটো আনছিল কি? কি প্রাপ্তবয়স্ক মেয়ে? বাবা, দাদা শুনছো? কলকাতার জল পেটে পড়ে কত উন্নতি হয়েছে, উনি নাকি প্রাপ্তবয়স্ক মেয়ে। জানো দিদি ভাই, কাল রাতে না খুব একচোট হয়েছে দুজনের। কি করে জানলি? অর্চি কিছু বলেছে নাকি? দূর, তুমিও যেমন অর্চি বলবে, ওর মুখ চোখ দেখে বুঝতে পারছো না? বহুকাল ওকে আমি এমন রাখতে দেখিনি, খুব রেগে গেছে। দেখ তো, বিনা কারণে একটা অশান্তি, কোনো মানেই হয় না। জানো জেঠিমণি, বাহাকাল ভাইয়ার সঙ্গে শোয়নি। আমি আজ সকালে ওদের ঘরে গিয়ে বুঝলাম। মা, তাই নাকি? কি সর্বনাশের কথা গো? প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে তুমি কি করতে চাও শুনি? বাড়িতে কিছু না বলে হোটেল রেস্টুরেন্টে ঘুরে বেড়ানোটা খুব প্রাপ্তবয়স্ক ব্যাপার হচ্ছে না? তোমার খুব উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। মোর সেই কথাটা বলিলে, আর তা বাদে মুরগি কোনো কথা বলার স্বাধীনতাই থাকবে খেলা কি? মারবো এক থাপ্পড়। বড় বড় কথা হয়েছে না? শোনো, এবারে একটা ডিসিপ্লিন আছে, সেটা তোমাকেও মানতে হবে। তোমাকে একা মাথায় তুললে বাড়ির অন্য ছেলে মেয়েগুলো বয়ে যাবে, সেটা বোঝো তুমি? আচ্ছা বাহা, এত এত বকুনি খাচ্ছ, তবুও তুমি সত্যি কথাটা বলবে না? আচ্ছা আমাকে বলো তো, কি কি এমন গোপনীয়তা আছে তোমার?
একজন বিবাহিত মেয়ের এত গোপনীয়তাই বা কিসের, এটাই তো বুঝতে পারছি না। ধন্য বাহা, তুই একটা অন্যায় করেছিস, সেটাকে আবার টেনে নিয়ে যাচ্ছিস। কালকে যদি তুই বাড়ির সবাইকে না বলে কোনো কাজ করেও থাকিস, সেটা আজকে বলে দিচ্ছিস না কেন? বাহা, বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু যা ইচ্ছে সেটা করবার স্বাধীনতা নয় বাহা। মু কিন্তু যা ইচ্ছা তাই করিলাই রূপু দিদি। সেটা যতক্ষণ না জানবো ততক্ষণ কেমন করে বলবো বলতো? মু কিন্তু যা ইচ্ছা তাই করিলাই রূপু দিদি। সেটা যতক্ষণ না জানবো ততক্ষণ কেমন করে বলবো বলতো? বলছি তো, যখন বুলার হবে ঠিকই বলবো। একটু ধৈর্যটা তো ধরতে তো হবে নাকি? একটু অসুবিধাটা কিসের ধৈর্যটা ধরতে? বড্ড এঁচড়ে পাকা মেয়ে হয়েছো তুমি। একটা সরল ব্যাপার কি শুধু শুধু জটিল করে তোলা? আচ্ছা, কিসের এত জেদ রে তোর বাহা? হ্যাঁ, কিসের জেদ এত? তুই না বাড়ি শুদ্ধ লোককে এত ভালোবাসিস, তা আমাদেরকে মন খুলে কথাটা বলতে পারছিস না? আরে বাহা, তোর মামা কি কলকাতায় এসেছিলেন নাকি পলাশ বনির কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো তো রূপু। আচ্ছা বাহা, মানে পলাশবনি থেকে কেউ, মানে যারা ওই মুভমেন্ট করে, সেরকম কেউ কি কোনো কোনো প্রয়োজনে তোর সঙ্গে দেখা করতে এসছে? দেখো, যদি যদি তাও হয় তাহলে তো সেই কথাটাই তোমাকে সবার আগে ভাইয়াকে খুলে বলতে হবে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, তাই যদি হয় তাহলে তো তোর সঙ্গে আমাদের বাড়ির সকলের নিরাপত্তাও জড়িয়ে আছে। মু তিমন কোনো কাম করে তুদিকের কাউকে ফাঁসাইন বলারে। তা বাদে তিমন কাম যদি মোর কুড়ার হয় তাহলে ঘরের বাহারতে গিয়ে করব। তাহলে কি বড় বড় কথা না বলে সোজা কথাটা বলতে পারছো না? বাহা, তোমার সম্পর্কে আমার যে ধারণা ছিল তার কিন্তু অনেকটাই বদলে গেল। এখন তো মনে হচ্ছে তোমাকে আমরা যেটা ভাবি তুমি তার যোগ্য নও। কার ফোন? কাটলি যে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।